السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. ويقول الله سبحانه وتعالى: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. ويقول: ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. صدق الله العظيم. প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সমস্ত সৃষ্ট জগৎকে মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। এটা হাদিসে কুদসির ভাষা এরকম যে, খালাকতুল কাউন লিয়াজলিক বা খালাকতুকা লিয়াজলি। সমস্ত ইউনিভার্স, সমস্ত বিশ্বজগৎ, আসমান জমিন, সমস্ত চন্দ্র নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তোমার জন্য। আল্লাহ বলছেন আমাদের জন্য সৃষ্টি করেছেন, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দিগি, আল্লাহর আনুগত্য করার জন্য। এবং এই আমাদের আনুগত্য এবং আমাদের এই সৃষ্টির যে মূল রহস্য, পারপাস অফ ক্রিয়েশন, সেটা আল্লাহ তাআলা নতুন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু এবং জীবন দান করেছেন যাতে করে আমরা আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, ভালো মন্দ আল্লাহ যাচাই করতে পারেন। এই জিন্দেগিতে, এই জীবনে কখনো মানুষ প্রসপারিটি, কখনো অ্যাডভার্সিটি, কখনো সুখ দুঃখ, কখনো বিপর্যয়, কখনো ভালো পর্যায়ে সে আসবে যাবে। এটাই এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এখন এই যে বিপর্যয়, এই যে কোনো সময় পরাজয়, কখনো জয়, এটার মূল কারণ কি, এটার প্রতিকারটা কি, আজকে আমাদের এই বিষয়ে আলোচনা করব। বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় কখনো মানুষ বিপর্যয়ের মধ্যে পড়ে, কখনো ব্যক্তিগত, কখনো সামাজিকভাবে, কখনো রাষ্ট্রীয় পর্যায়ে, কখনো অর্থনৈতিক দিক থেকে, আর্থিকভাবে মানুষের বিপর্যয় আসে। সেই বিপর্যয় থেকে উত্তীর্ণ হওয়ার কি উপায় এবং এটার কারণটা কি, এই বিষয় নিয়ে আলোচনা আমাদের আজকে বিষয়। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার দিকের যেই ফাসাদ, মিসচিফ যে স্প্রেড করে, যেই অরাজকতা স্প্রেড করে, ছড়িয়ে পড়ে, অথবা যে বিপদ আপদ আসে, সে মানুষের নিজের হাতের কামাই। অন্যত আল্লাহ বলেছেন, আল্লাহ কখনো এই কামাই দিয়ে আমাদেরকে আমি আর দীর্ঘ আলোচনা করব না। আমি ভূমিকাতে আপনারা বুঝতে পেরেছেন আজকে বিষয়টা নিয়ে। আমাদের প্রথম পর্বে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা করব। দ্বিতীয়ত আমাদের যে প্রশ্ন উত্তর, সেই প্রশ্ন উত্তর আজকে আমরা কাউ থেকে প্রশ্ন নিব না। আমাদের কাছে অনেক প্রশ্ন উত্তর জমা হয়ে আছে, আমরা সেই প্রশ্ন উত্তরে যাব। তো আমাদের সাথে মাওলানা ফায়কুদ্দিন সাহেব জয়েন করেছেন। মাওলানা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মাওলানা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, ভালো আছি। মাওলানা, আজকের বিষয়ে আপনি আমার ভূমিকায় বুঝতে পেরেছেন, মানুষের জিন্দেগি সবসময় একরকম থাকে না, সামাজিক, রাষ্ট্রীয় অথবা তার পারিবারিক। তো কখনো বিপর্যয় আসে, কখনো নিজেই সে বিপর্যয় নিয়ে আসে। এই যে বিপর্যয় বা মানসিক যে একটা অবনতি, মানুষের দুঃখ কষ্ট, এগুলো যে আসে, এটার কারণটা কি এবং এটার থেকে উত্তীর্ণ হওয়ার এবং এটার প্রতিকার যেই সমস্ত বিষয়গুলো আজকে আমাদের দর্শকদের মধ্যে বলবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে দুনিয়ার পার্থিব যে জীবন আমরা উপভোগ করছি, আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি মুহূর্ত, যে মুহূর্তে আমরা অবস্থান করছি, এগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন পরীক্ষা স্বরূপ। আমার যদি এই পৃথিবীতে প্রাচুর্যতা আসে সম্পদের, এটাও আমার জন্য পরীক্ষার। আমার যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতের নাগালে এসে যায়, সেটাও আমার জন্য পরীক্ষার।
আমি যদি দুঃখী হই সেটাও আমার জন্য পরীক্ষার, আমি যদি সুখী হই কোনো প্রাপ্তিতে সেটাও আমার জন্য পরীক্ষার। এই জন্য এটাকে ইসলামের পরিভাষায় বলা হয়েছে আর দুনিয়া দারুল বালা, পার্থিব জীবন কেবলমাত্র পরীক্ষার জন্যই সৃষ্টি। আল্লাহ পাক কোরআনে স্পষ্টত বলেছেন, যে আয়াতখানি তেলাওয়াত করেছি এখানে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব, খারাপ অবস্থায় ফেলে মুখোমুখি করে আর ভালো অবস্থার মুখোমুখি করে, অর্থাৎ সমৃদ্ধি ও অধোগতি, সুখ ও দুঃখ, প্রাপ্তি ও বঞ্চনা ইত্যাদি, এগুলো তোমার জিন্দেগিতে আসবে। এই দুটো অবস্থায় আমি তোমাকে পরীক্ষা করব। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। এবং এই পরীক্ষা এজন্যই যে পরীক্ষা যখন তুমি দাও তোমার জন্য একটি পুরস্কারের মুহূর্ত আছে। পরীক্ষা সেখানে যেখানে পরবর্তী কোনো কিছু প্রাপ্তির আশা থাকে। আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি এজন্য যে আমরা শিক্ষিত হব, সার্টিফিকেট পাবো, যা নলেজ অর্জন করতে পারবো, বিনিময়ে আমরা ভালো একটা জব করতে পারবো, আমার জীবনে আমি জব করে প্রতিষ্ঠিত হতে পারবো। এই লক্ষ্যেই সাধারণত মানুষ লেখাপড়া করে থাকে, জ্ঞান অর্জন করে থাকে। এজন্য পরীক্ষায় তারা নিজকে নিয়োজিত করে, পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে। অনুরূপভাবে আল্লাহ পাক আমাদেরকে যে এই পরীক্ষাটা করছেন দুনিয়ায়, কেন? যাতে করে এই পরীক্ষায় আমরা কতটুকু পাশ করেছি এর পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে পরকালে দিতে পারেন। পরকালে দিবেন পুরস্কার চূড়ান্তভাবে, দুনিয়ার জীবনে আল্লাহ পাক পুরস্কার দিবেন অস্থায়ী জীবনে, পরিপূর্ণভাবে নয়। পরিপূর্ণ কর্মের পুরস্কার বা তিরস্কার যেটি বলি না কেন, যেটাই আমার অর্জন হোক না কেন, এটা পরিপূর্ণভাবে দুনিয়ায় দেওয়া হবে না। অপরাধ করলে কিয়ত শাস্তি আল্লাহ পাক দিবেন, আর নেক কাজ করলে পুরস্কার আল্লাহ পাক দেবেন কিয়ত অংশের, পরিপূর্ণভাবে নয়। কিন্তু আখিরাতে যে এই কর্মের বিনিময় দিবেন সেটি আল্লাহ পাক পূর্ণাঙ্গভাবে দিবেন, শাস্তিটাও দিবেন পূর্ণাঙ্গভাবে এবং আল্লাহ পাক পুরস্কারও দিবেন পূর্ণাঙ্গভাবে। সুতরাং দুনিয়ার জীবনটা হলো পরীক্ষার। এই জন্য এই বাস্তবতাটুকু বুঝতে না পারার কারণে যখন একজন মানুষ সম্পদশালী হয় তখন তার বিবেচনায় চলে আসে সহজেই যে আমি তো অনেক প্রচেষ্টা করেছি, আমার তো ইউনিভার্সিটি ডিগ্রি আছে, পিএইচডি ডিগ্রি আছে ইকোনমিক্সের উপরে, এবং আমার মেধা এত বেশি শার্প, আমি যে কাজে হাত দেই না কেন সে কাজেই আমি সফল হয়ে যাই। এই যে অর্থ সম্পদ কামাই করছি এগুলো কেবলমাত্র আমার যোগ্যতা ও কর্মের ফসল। এজন্য সে এই নিজের উপরে এত বেশি আস্থাশীল হয়ে যায় যে তার এই প্রাপ্তি বা অর্জনের ক্ষেত্রে সে অন্য কারোর কন্ট্রিবিউশন, অর্থাৎ আল্লাহ পাক যে তাকে এই পজিশনে নিয়ে আসছেন, তাকে এই যোগ্যতা দিয়েছেন, এটা সে মনেই করতে চায় না। আর এই অবস্থাটাই আল্লাহ পাক বর্ণনা করেছেন কারুনের কথা বলে পবিত্র কোরআনে। কারণকে যখন বলা হলো যে আল্লাহ পাক তোমাকে যে সম্পদ দিয়েছে সেটাকে তুমি তার সন্তুষ্টির কাজে ব্যয় করো, তখন সে বলে উঠলো যে কারণ বলে উঠলো যে ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার যে প্রজ্ঞা, আমার যে নলেজ, আমি তো এগুলো অর্জন করেছি তার দ্বারা, সেটাকে ব্যবহার করে আমি এই অর্থ কেন তোমার কথা অনুযায়ী অন্য কিছুর সন্তুষ্টির জন্য আমি ব্যয় করতে যাব। অর্থাৎ এই অর্থ সম্পদ নমরুদের জন্য ছিল পরীক্ষা, কারুনের জন্য ছিল পরীক্ষার, কিন্তু সে চরমভাবে এই পরীক্ষা ব্যর্থ হয়েছে। আল্লাহ পাক ফেরাউনকে রাজত্ব দিয়েছেন। এই ফেরাউনের রাজত্ব তদানীন্তন যুগে ফেরাউন ছিল সবচেয়ে শক্তিমান শাসক, পৃথিবীর সর্বত্র তার প্রতাপশালী শাসন মানুষের মুখে মুখে ছিল, কিংবদন্তি ছিল সে। আজও পৃথিবীতে ফেরাউনের শাসন ইতিহাসে পৃষ্ঠা জুড়ে আছে, প্রতাপশালী পজিশন নিয়ে আছে। কিন্তু ফেরাউন তার এই শাসনকে, শক্তিকে সে কোন কাজে ব্যয় করলো? আল্লাহ পাকের বিরুদ্ধে সে বিদ্রোহ ঘোষণা করলো, সে নিজকে খোদা পর্যন্ত দাবি করে বসলো। পরিণাম ফল তার কি হয়েছে? এটা যে আল্লাহর দেওয়া, এই রাজত্ব যে আল্লাহর দেওয়া, আল্লাহ পাক তাকে এই পর্যায়ে নিয়ে এসছেন, অন্য কেউ তাকে আনে নাই। কিন্তু সে আল্লাহর বিরোধিতায়
সে নিমগ্ন হয়ে গেল এবং ফলশ্রুতিতে তার কর্মের ফল সে দুনিয়ায় কিভাবে ভোগ করলো কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون। প্রতাপশালী শাসকের তাকে আল্লাহ পাক শাসনের মসনদ থেকে তাকে আল্লাহ পাক বিচ্ছিন্ন করে দিয়েছেন, তাকে সমুদ্রের পানিতে আল্লাহ পাক নিমজ্জিত করেছেন, তার রাজত্ব তার থেকে আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ পাকের এই শক্তি সর্বদা ছিল, আছে এবং থাকবে। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ইন্নাহুম লা ইউজিজুন। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা যেন কখনো মনে না করে যে আল্লাহকে তারা অক্ষম করে ফেলেছে, কিংবা আল্লাহ পাক তার নিজের স্বকীয় কুদরত ও ক্ষমতা আল্লাহ পাকের হ্রাস পেয়েছে, এটা যেন কখনো মনে না করে। আল্লাহ পাক তাকে পাকড়াও করতে পারবেন না, এটা যেন কখনো মনে না করে। কোরআনে আল্লাহ পাক বারবার এই জিনিসগুলোকে মানুষকে সতর্ক করেছেন। আফা আমিনতুম মান ফিস সামাই আমিনতুম মান ফিস সামাই আইয়াকসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর আম আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা। এই আল্লাহর জমিনে থেকে তুমি কিভাবে নিরাপদ বোধ করো নিজকে? তিনি যদি চাইতেন তাহলে তোমাকে জমিনের নিচে ধসে দিতে পারতেন। আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা। যিনি আসমানের উপরে আছেন তিনি যদি তোমাদের উপরে ঝঞ্ঝা বায়ু নিক্ষিপ্ত মানে প্রেরণ করতেন তাহলে ঝঞ্ঝা বায়ু তোমাদেরকে নিশ্চন্ন করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সুতরাং তার এই জাতীয় শাস্তি দেওয়ার ব্যাপারে কি জিনিস তোমাদেরকে নিরাপদ বানিয়ে দিল? তোমাদের মনোজগৎ কিভাবে নিরাপদ বোধ করছে যে এই অবস্থায় আল্লাহ পাক তোমাকে ধ্বংস করে দিবেন না? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। মানুষের দুনিয়ার জীবনে তার উপরে আল্লাহ পাকের যে কর্তৃত্ব রয়েছে, আল্লাহ পাকের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এই মানুষের জীবন, এই বুঝটা থেকে মানুষ যখন দূরে সরে তখন দুনিয়ার এই প্রাপ্তি তার জন্য বিপর্যয় নিয়ে আসে, তাকে অহংকারী বানিয়ে দেয়, তাকে স্বেচ্ছাচারী বানায়, তাকে জালিম বানায়, তাকে তার নিজের মন মতো জিন্দেগি যাপন করতে তাকে উৎসাহিত করে। এজন্য একজন মুমিন সে সর্বদা আল্লাহকে তার সমস্ত কিছু প্রাপ্তির ক্ষেত্রে সমস্ত কর্মের বিধায়ক তাকে মনে করে। যদি তার জীবনে কোনো নেয়ামত এসে যায় তখন সে আল্লাহ পাকের শুকর আদায় করে, যখন তার উপরে কোনো মুসিবত এসে যায় তখন সে ধৈর্য ধারণ করে। মানুষ যখন আল্লাহ পাকের এই কুদরতকে, আল্লাহ পাকের এই কর্তৃত্বকে মানুষ অবজ্ঞা জ্ঞান করে কিংবা ভুলে যায় তখন তার যে নফস এবং তাকে যে বিপথে পরিচালিত করে শয়তান, সে অনবরত তাকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে থাকে। পৃথিবীতে এর দৃষ্টান্ত ভুরি ভুরি রয়েছে, আমরা এটা দেখতে পাই ইতিহাসের শুরুলগ্ন থেকে আজও পৃথিবীতে এর দৃষ্টান্তের কোনো অভাব নেই। যে মানুষগুলো ছিল ক্ষমতা গ্রহণ করার আগে অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সোচ্চার, ওই মানুষগুলোই আবার যখন ক্ষমতা পায় তারা এমন সীমালঙ্ঘনকারী হয়, তখন তারা মনে করে এই দেশের যা কিছু উন্নতি আমি করেছি, এদেশে যা কিছু করার একমাত্র কর্তৃত্ব নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমার, এজন্য প্রতিপক্ষকে নির্মূল করার উদাগ্র বাসনা তাকে পেয়ে বসে, জিঘাংসা বৃত্তি তাকে উন্মাদ বানিয়ে দেয় অপরাধ করতে, শিশু বাচ্চাদেরকে হত্যা করতে, ছাত্র জনতাকে হত্যা করতে, নিষ্পাপ মানুষদেরকে হত্যা করতে, সারা জাতিকে বেকুব বানাতে, সারা জাতিকে বুঝাতে যে যা সমস্যা হচ্ছে এটার জন্য আমি দায়ী নই, এই মানুষগুলো দায়ী। আল্লাহ পাক মানুষকে পাওয়ারে নেন, আল্লাহ পাক আবার মানুষকে পাওয়ার থেকে হটাইয়া দেন। যে অনেক শাসক দুনিয়ায় এমন তৈরি হয়েছে তারা কল্পনাও করে নাই এই মানুষের হাতে তার পতন হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবে না, যাতে আসতে না পারে এজন্য ফিরআউন তার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে যে সমস্ত গৃহে পুত্র সন্তান জন্মগ্রহণ করত, ইযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, তার প্রতিপক্ষকে নির্মূল করার জন্য এই জাতীয় জুলুমের কাজ
সে হাতে নিয়েছিল। আল্লাহ পাক কি করলেন? যার দ্বারা তার রাজত্বের অবসান হবে, সেই মূসাকে তার ঘরে আল্লাহ পাক লালন পালন করলেন। অমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ফেরাউন কি কশ্চিন কালেও বুঝতে পেরেছিল এই সন্তান, যার প্রতি তার এত ভালোবাসা ছিল, নিজের স্নেহের মতো, নিজের সন্তানের মতো স্নেহ করতেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে কোলে নিয়ে একদিন বলছে, আনা রব্বুকুমুল আলা, জনগণকে সম্বোধন করে বলছে, আনা রব্বুকুমুল আলা। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়িকে এক হাতে ধরে ডান হাতে টাচ করে একটা চল লাগাই দিয়েছেন মুখে। এই মূসার হাতেই হযরতে মূসা আলাইহিস সালামের হাতেই ফেরাউনের পতন হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে আমাদেরকে ঘটনার দ্বারা শুধু ফেরাউনকে বোঝানোর উদ্দেশ্য নয়, যারা আল্লাহ পাকের কুদরত ও কর্তৃত্বকে মানে না, যারা জীবনের প্রত্যেকটি পদক্ষেপ যে আমাদের জন্য পরীক্ষার, এটাকে যারা বিশ্বাস করে না, তারা তাদের নিজের সীমানাকে অতিক্রম করে। আল্লাহ পাক কিছুদিন ছাড় দেন, কিন্তু সময় যখন চলে আসে এটার থেকে প্রতিকারের যে এটার থেকে প্রতিকারের এক নম্বর বিষয়টি হচ্ছে এই যে আমার ওই যে ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমার যদি কোনো কিছু প্রাপ্তি আমি হয়, এটা আমাকে মনে করতে হবে এটা আমার আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এই বিশ্বাস আমার অন্তরে প্রতিষ্ঠিত করতে হবে, এটা সত্য। এটা এমন নয় যে কোনো একটা মতবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে, তা নয়। একই শহরে মানুষ আসে, ভালো স্টুডেন্ট, জীবন ব্যয় করেছে, তবু তার জীবনে সে প্রতিষ্ঠিত হতে পারেনি। আবার অনেক খারাপ স্টুডেন্ট, যার এডুকেশনও ঠিক মতো নেই, সে তার জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে এতটা প্রতিষ্ঠিত যে তার বড়ত্বের সামনে ওই শিক্ষিত যে ছিল তার চাইতে বেশি, তার পজিশন এত নিচে যে নিচে তাকালেও তাকে দেখা যায় না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষের যা প্রাপ্তি, এগুলোর পেছনে আল্লাহ পাক সুযোগ দেন, কিন্তু এই সুযোগ নিয়ে কোনো ধরনের গর্বিত হওয়ার সুযোগ নেই। প্রাপ্তির জন্য শুকর আদায় করা, আর যখন নাকি দুঃখ মুসিবত আসে তখন তার জন্য সবর করা, এই দুইটা বৈশিষ্ট্য এমন মৌলিক, যার থেকে একজন মুমিন কোনো সময় বিচ্ছিন্ন হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে এই জিনিসটি বলেছেন যে আমি আল্লাহ, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা, যে আল্লাহ পাকের লাভ কি তোমাদেরকে শাস্তি দিয়ে? তোমরা যদি কোনো ভালো কাজ করো তার বিনিময়ে আমি তোমাকে দিবই, তুমি যদি মন্দ কাজে ব্রতী হও তাহলে তার শাস্তি আমি তোমাকে দিব। আমি তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করিনি, বরং তোমরাই নিজেরা কর্মের দ্বারা তোমাদের পরিণতি তোমরা নিজেরা ডেকে নিয়ে আসো। এজন্য আল্লাহ পাক আমার জন্য যা কিছু করছেন, আমাকে যা দিয়েছেন, এবং আল্লাহ পাক সর্বদা আমার কর্মকে তিনি অবলোকন করছেন। স্বয়ং আমাকে একটা সীমানা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। শরীয়তে যে সীমানা অঙ্কন করে দিয়েছেন আল্লাহ পাক শরীয়তের ভিতরে, দ্বীনের ভিতরে, আমি যখনই এটাকে অতিক্রম করব আমার জীবনে বিপর্যয় অবশ্যম্ভাবী রূপে আসবে। পৃথিবীর সারা দুনিয়ার সর্বক্ষেত্রে এই চিত্রটি আমরা দেখতে পাই, সেটি আজ হোক কিংবা কাল হোক, হয়তো 1 বছর পরে কিংবা 10 বছর পরে কিংবা 15 বছর পরে। আল্লাহ পাক ফেরাউনকে পাকড়াও করার জন্য 250 বছর সময় নিয়েছেন, 250 বছর সময় দিয়েছেন আল্লাহ পাক তাকে পাকড়াও করার জন্য। কোন কোন জালিম শাসক, তাদেরকে আল্লাহ পাক 30 বছর 40 বছর সময় দিয়েছেন। কোন শাসক 15 বছর সময় পেয়েছে শাসন করার জন্য। প্রতিপক্ষকে মনে করত যারা হলো দুশ্মন, দেশের দুশ্মন, মানুষের দুশ্মন, তাদেরকে অবর্ণনীয় ভাবে নির্যাতন করত, শাস্তি দিত, পৃথিবী থেকে মিটাই দিত। প্রতিপক্ষ রাখতো না, প্রতিপক্ষ রাখা যাবে না। মানবাধিকার, গণতন্ত্র, এগুলা শুধুমাত্র বলি ছিল, শুধুমাত্র চালাকি, শঠতা, প্রতারণা, এই জাতীয় কথাবার্তা বলে মানুষকে সর্বদা মানুষকে অন্ধকারের ভিতরে রাখত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিয়েছেন যে যাদের হাতে তার পতন হয়েছে কোনোদিন ভাবেনি এদের হাতে তাদের পতন হবে। বাংলা একটি কথা বলে না, হাতি ঘোড়া গেল তল, ছাগল বলে কত জল। হাতি ঘোড়া গেল তল, বড় বড় পার্টি, অসংখ্য গণিত লোক, লক্ষ লক্ষ কর্মী, তারা চোখ তুলে তাকাতে পারেনি, তাদেরকে শাসন করে একেবারে নিস্তব্ধ করে দিয়েছে।
কিন্তু যাদেরকে নিয়ে ভাবেও নাই কোনোদিন এরা এমন কিছু করতে পারবে, তাদের হাতে তারা পতন হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে কওমে আদ, কওমে সামুদ, কওমে ফিরআউন, কওমে লূত, কওমে শুআয়ব, পুরা সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা একে একে ঘটনা বর্ণনা করেছেন। এবং প্রত্যেক বলছে ইন্না ফি যালিকাল আয়া, ইন্না ফি যালিকাল আয়াতিল লিকাওমিন ইয়াত্তাকুন, ইন্না ফি যালিকা ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। তো আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা বলেছেন, বলেছেন যে এটার থেকে কাযাবাত আদুল মুরসালিন ক্বালা মা আখুহুম ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার ইতাআত করো। তো এই আয়াতের যেটা বোঝা যায় সেটা হলো যে মানুষের যদি আল্লাহর ভয় থাকে, মানুষের যদি খোদা বিরত থাকে, যে আমাকে একদিন অ্যাকাউন্টেবিলিটি, আমাকে একদিন হিসাব দিতে হবে, আমাকে এটার জন্য একদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এবং আমি যে কাজটা করছি ব্যক্তি পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, এই যে একটা দায়বদ্ধতা, আল্লাহ আমাকে বানিয়েছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি এজ এ প্যারেন্ট সে কুল্লুকুম রায় কুল্লুকুম মাসুর রায়াতি, প্রত্যেকে দায়িত্বশীল এবং সেই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। এই জিনিসটা তো আমাদের ভিতরে নাই। আমরা যারা মাওলানা মৌলবী, যারা ইমাম, যারাও দেখি যে একই, তাদের দায়িত্ব তা পালন করতেছেন, যাদের ভিতরে জ্ঞানে গুণে গুণান্বিত, যাদেরকে সামাজিকভাবে সুশীল সমাজ বলা হয়, যখন দায়িত্ব পায় দেখা যায় তাদের ঘরের মধ্যে বিলিয়ন্স অফ ডলার, মিলিয়ন্স অফ টাকা, অবৈধ টাকা। আমার খেয়াল আছে কত কোনো এক সরকারের পর্যায়ে যে উপদেষ্টা হিসেবে আসছে তার ঘরে দেখা গেছে কয়েক কোটি টাকা সে হওয়ার সাথে সাথে শুরু করছে। সেই উপদেষ্টা হয়েছে এই ভালো কাজ করার জন্য, প্রথম কয়েকদিনের মধ্যে তার ভিতরে দুর্নীতি। তো এগুলোর তো মূল কারণ তো আমি মনে করি যে আল্লাহর ভয় এবং যে আমার যেটা জবাব দিতে হবে কিয়ামতের দিন। এটা নন মুসলমানও তো একটা আলাদা থাকে, মুসলমান হয়েও যে তারা করতেছে বা সামাজিকভাবে যে তারা দুর্নীতিগ্রস্ত, এইগুলার থেকে প্রতারণা মানে আমাদের ধারণা হচ্ছে এইটা অর্থ আমাকে দুরবস্থা থেকে মুক্তি দেবে। জি, কিন্তু সমস্ত সমস্যার সমাধান অর্থই করতে পারে। কিন্তু এটা কতখানি বোকামি, বাস্তবতা সম্পর্কে আদৌ কোনো ধারণা নেই। অর্থ মানুষের জীবনে প্রয়োজন আছে বটে, কিন্তু অর্থ থাকলেই যে মানুষ সুখী হবে তার দৃষ্টান্ত পৃথিবীতে কি একটাও আছে? বরং দুনিয়ার জিন্দেগিতে অর্থ সম্পদ যার যত বেশি, তার জীবনে অশান্তি তত বেশি, তার জীবনে তত বেশি কষ্ট, তার জীবনে তত বেশি দুঃখ। আমরা শুধু বাহ্যিকভাবে তাদের লাক্সারিয়াস লাইফটা আমরা দেখি, কিন্তু তাদের ভিতর জগৎ যে কতখানি অন্ধকার, তাদের যে কতখানি বঞ্চনা, সুখ থেকে তারা কত দূরে, আমরা কোনোদিন এটাকে হটাইয়ে দেখি নাই। এটা হসপিটালের মতো। আমেরিকার হসপিটালগুলো দেখলে দেখবেন আপনি কত সুন্দর বিল্ডিং। এখন ছোট ছোট ঘরে যারা থাকে তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় বলে, আহা এত সুন্দর বিল্ডিং, এই বিল্ডিং এ যারা থাকে তারা না জানে কত সুখে জীবনযাপন করে। দূর থেকে মনে হয় তুমি ভিতরে ঢুকে দেখো, যাও একজনে কাতরাচ্ছে, আরেকজনের অপারেশন হচ্ছে, আরেকজনের নাকে অক্সিজেন দিয়ে রাখছে, আরেকজনের গলার ভিতরে পাইপ দিয়ে রাখছে ইত্যাদি। এভাবে পড়ে আছে হসপিটালে বিভিন্ন রোগে শোকে কাতরাচ্ছে বেডে পড়ে। তুমি তো বাহিরের শুধুমাত্র বিল্ডিং এর সৌন্দর্যগুলো দেখেছো। সুতরাং এই অর্থ সম্পদের প্রতি যে লোভ, এটা কি মনে করে যে আমার সম্পদ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে, এই বিশ্বাস। আল্লাহকে এখানে রাখা হয় নাই। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সূরা তাকাসুর যদি এই জিনিসগুলোই যদি তাদের সামনে রাখা হয়। দেখুন আমাদের যে একটা সিস্টেম আছে, আমি এটা বলবো না আমাদের সমাজ কলুষিত হয়ে গেছে। সমাজের যখন আপনার খারাপ মানুষের পৃষ্ঠপোষকতা পায়, তখন ভালো মানুষগুলো অটোমেটিকলি তারা অবদমিত হয়ে যায়, তারা মেলান হয়ে যায়, তারা দুর্বল হয়ে যায়, তারা থাকে না। যেখানে দুর্নীতিটাই নীতি, সেখানে নীতিবান মানুষ কিভাবে সৃষ্টি হতে পারে? আমাদের প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আবার প্রশ্ন উত্তর রয়েছে, বিরতি যাচ্ছি, বিরতি পর আবার আমাদের বিষয়বস্তু প্রস্তুতি নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমার কাছে একটি প্রশ্ন এসেছে। প্রশ্ন আমাদের এক ভাই করেছেন, নাম উল্লেখ করেননি। বললেন যে আমার ছেলে আমেরিকায় থাকে, নিয়মিত নামাজ পড়ে না, বললে পরে আবার ছেড়ে দেয়, কখনো মন মতো পড়ে, কখনো ছেড়ে দেয়। শুনেছি মাঝে মাঝে মদও পান করে, ক্লাবও যায়। তার পাঠানো টাকাই আমরা চলি এবং আমার পরিবার চলে। আমার কি করা উচিত? কবর আযাব থেকে আমি রক্ষা পাবো কিনা এবং আমার এই পরিবারকে
যেহেতু তার টাকার উপর নির্ভরশীল, কিভাবে কি করা যায় একটু আমাদেরকে পরামর্শ দিবেন? জি, আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন তিনি করেছেন যে এই জাতীয় বাস্তবতার মুখোমুখি আমেরিকার সমাজে কম বেশি প্রত্যেকটা ফ্যামিলি বলতে গেলে এই জাতীয় প্রবলেমের মুখোমুখি হচ্ছে। এক নম্বর কথা হচ্ছে, এই ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ইসলামী শরীয়তের আইনের ভাষ্য অনুযায়ী সন্তান যখন বালেগ হয়ে যায় তখন পিতামাতার দায়িত্ব থেকে তারা মুক্ত হয়ে যায়। সন্তান বালেগ হয়ে গেলে পিতামাতার তার দেখাশোনা করা, তাকে করা ইত্যাদি বাধ্য করা সীমানার ভিতরে সন্তান থাকে না। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই বাচ্চার ছেলে সন্তান যে অপকর্ম করবে তার দায়ভার আল্লাহ তাআলা বাবা মাকে দিবেন না? না, যদি মাতা পিতার এক্ষেত্রে কোনো ওই সন্তানের মানুষ তৈরি করার ক্ষেত্রে, ভালো মন্দের জ্ঞান দানের ক্ষেত্রে অবহেলা না থাকে, তাহলে এই মাতা পিতা এই সন্তান বালেগ হওয়ার পরে যে অপরাধগুলো করবে তার জন্য তাদেরকে শাস্তি পেতে হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবাত আলাইহা মাকতাসাবাত ওয়া আলাইহা, অন্য আয়াতে আছে বলছে তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবাতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। সো এই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন এবং বলবেন, বাবা তোমার পয়সার চাইতেও বেশি আমি চাই তোমার জীবনটা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকুক, হালাল জীবিকা তুমি অর্জন করো। আপনি শুধু নসিহত করবেন আর তার জন্য দোয়া করবেন এবং ওসিয়ত করবেন। ওসিয়ত বলতে বোঝায় বিশেষভাবে তাকে রিকোয়েস্ট করবেন যে তুমি কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা তুমি আদায় করার চেষ্টা করবে, আল্লাহ পাকের কালাম তুমি তেলাওয়াত করবে, হালাল হারাম কি এটা তুমি জানবে। মনে রাখবা জীবনটা অল্প দিনের, তোমার মৃত্যু হবে একদিন, তোমাকে তোমার কর্মের জন্য আল্লাহকে জবাবদিহি করতে হবে। সুতরাং এই জীবনের এই মুহূর্তে এমন কোনো কাজ করবে না যে পরবর্তী জীবনে এসে মৃত্যুর পরের জিন্দেগিতে তোমার এটার জন্য কষ্ট ভোগ করতে হয়। এ জাতীয় ওসিয়ত, এটাকে বলা হয় বিশেষ নসিহতকে বলা হয় ওসিয়ত। এই জাতীয় ওসিয়ত পিতা হিসাবে যে তুমি আমাকে পয়সা দিও না, আমি পয়সা চাই না, আমি চাই তুমি সঠিক পথের উপরে তুমি থাকো। এভাবে তাকে বুঝাবো, দরদ নিয়ে বুঝানো। এটা না যে আমি রাগ করে বলে ফেললাম বা সে শুনলো না আমি কেয়ার করলাম, এমন নয়। একজন রোগীকে যেভাবে একজন ডাক্তার সুস্থ করার জন্য শারীরিক মানসিক উভয় ক্ষেত্রে চেষ্টা করে, মাতা পিতা তো আরো বেশি তাদের পজিশন, সন্তান মাতা পিতার কাছে তো আরো বেশি উচ্চের, আরো বেশি প্রিয়, আরো বেশি নিয়ারেস্ট। তাদের তো এটার জন্য আরো বেশি আন্তরিক প্রচেষ্টা ব্যয় করা দরকার। আল্লাহ পাক ওই জাতীয় মাতা পিতাকে, যারা সন্তানকে নিয়ে জাতীয় দুরবস্থার মুখোমুখি, আল্লাহ পাক তাদেরকে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। প্রশ্ন করেছেন আব্দুল আহাদ। তিনি প্রশ্ন করেছেন যে বিয়ের আগে, ওনার প্রশ্নটা এরকম আর কি, বিয়ের আগে কেউ যদি তার ভালোবাসার নারীকে হোটেলে নিয়ে খেতে যায় এবং কোনো খারাপ কাজ না করে এবং এতে ওই নিয়ে যাওয়ার কারণে সেই কোনো ধরনের পাপ করছে কিনা, এবং আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে একজনকে আন্ডারস্ট্যান্ডিং করা, এবং এটা সমাজের মধ্যে এরকম হয়ে থাকে যে তারা এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তাদের বিয়ে হয়, এখনো বিয়ে কালেমা পড়ে নাই, তাদেরকে একজনকে বোঝানোর জন্য কেমন কি, এই জন্য তারা কখনো মার্কেটিং করতে যায়, কখনো হোটেলে যায় খাওয়া দাওয়া করতে পরিবারের সাথে বা ইয়ের সাথে, এটাতে কোনো গুনাহ হবে কিনা? জি, অবশ্যই। শরীয়তের এই জাতীয় বিষয়, শরীয়তের বক্তব্য একেবারে স্পষ্ট। বিবাহের যতক্ষণ পর্যন্ত বিবাহ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে বেগানা নারী, মেয়ে। সুতরাং তার সাথে সাক্ষাৎ, তার সাথে বসে কথা বলা ইত্যাদি এগুলা কোনোভাবে এটা শরীয়তে জায়েজ করে নাই। কোশ্চেন হলো এটি যে আন্ডারস্ট্যান্ডিং এর যে কথাটি বলা হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং তো আপনি বিবাহের পরে 100 বৎসর জীবনযাপন করলেও তো আন্ডারস্ট্যান্ডিং আপনি করতে পারছেন স্ত্রী সম্পর্কে, বা স্ত্রী স্বামীর করতে পারছেন, এটাও তো বলা যায় না। দেখা যায় তারপরে তো সেখানে সমস্যা থাকে। আন্ডারস্ট্যান্ডিং এর এই জিনিসটাকে পূরণ করতে হবে তার পরিবার দেখে, তার আচার আচরণ দেখে, যার সম্পর্কে জানাম, এটার জন্য খোঁজ নেওয়া অন্য মানুষের মাধ্যমে, মা কেমন, নানি কেমন, এভাবে 2 সিঁড়ি 3 সিঁড়ি দেখা, বাপ কেমন, দাদা কেমন, এগুলা দেখার দ্বারা। এই জন্য তো শরীয়তে বংশের কথা বলা হয়েছে।
এবং সে যে পরিবেশে বড় হয়েছে অন্যান্য মানুষের কাছ থেকে তার সম্পর্কে সন্ধান নেওয়া, এটার দ্বারাই কিন্তু যাওয়া যায় সে কেমন এখন আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যারা বিবাহ করে তাদের মধ্যে থেকে ডিভোর্স হয় না? আপনি দেখবেন ডিভোর্স ওই সমস্ত ফ্যামিলিতে বেশি হয় যে সমস্ত ফ্যামিলি বিবাহের আগে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বিবাহ করেছে। আগে থাকে আন্ডারস্ট্যান্ডিং, পরে শুরু হয় মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা বাস্তব। কিন্তু আগে যারা দেখুন ধর্মীয় রীতিনীতি মেনে বিবাহ করেছে তাদের বিবাহ কতজনের ভাঙছে? তাদের বিবাহ কম ভাঙছে তুলনায় আপনি এভারেজে হিসাব করে দেখবেন। তো শরিয়াতে কোনো বেগানা মেয়ের সাথে বসা, এটা শরিয়াতে এটা হারাম সাব্যস্ত করেছে, এটা কোনোভাবে জায়েজ নাই। আমাদের সমাজে পাশ্চাত্যের যে ধ্যান ধারণা, সমাজের রীতিনীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এজন্য এই যে সিস্টেমটা যেটা আপনি বললেন আন্ডারস্ট্যান্ডিং, এটা ইসলামের কোথাও কিন্তু এটা বলা হয় নাই, কোথাও বলা হয়। আপনি বলতে চাচ্ছেন যে অনেক সময় তারা ছেলেমেয়েরা ফোনে কথা বলে, বিভিন্ন প্রশ্ন থাকে তাদের, সেগুলো কি করতে পারবে কিনা? না, সেটা যদি কথা বলতে পারে, এটা আপনি দেখুন বিবাহের জন্য কিছু বিষয়ের অনুমতি আছে। যেমন কোনো মেয়েকে দেখার জন্য আনুষ্ঠানিকতার হিসাব আছে, কিভাবে দেখবে সেটার জন্য আবার রুল বর্ণনা করা আছে। দেখতে গেলে মেয়ের গার্ডিয়ানরা তারা বলবে আমার মেয়ে এই কালারের, আমার মেয়ের চুল এতটা, আমার মেয়ের শিক্ষিত এই, যদি ব্যতিক্রম দেখে এরপরে প্র্যাকটিক্যালি তিনি দেখবেন। যদি দেখার পর দেখে ওই মাতা পিতা যা বলছে তার সাথে মেলে নাই, তখন এই বিবাহটাকে ফস্ক করে দিবে যে না আমরা এখানে করতে পারবো না। কিন্তু মেয়ে কালো দেখতে দেখতে এই আকার, সে বুঝে গেছে, এখন দেখার পরে বললো যে না মেয়েটা কালো, আমি তো বিবাহ করতে পারবো না, এটা জায়েজ নাই। এটা তো তোমাকে আগেই বলা হয়েছে, তুমি এখন আবার বলতেছো কালো, বলতেছো কেন? না তখন দেখে তো নাই না। একটা হচ্ছে যেভাবে বর্ণনা করা হয়েছে, আমার মেয়ে কালো বলবে আগেই, বাবা কিংবা যে নাকি বিবাহের প্রস্তাব নিয়ে আসবে সে বলবে আমার মেয়ের কালো, মানে বর্ণটা হচ্ছে এইটা। এখন যদি প্র্যাকটিক্যালি দেখার পরে মোটামুটি হ্যাঁ যদি দেখা গেল ওরা তো হলো কমন কথা, অস্পষ্ট কথা, ক্লিয়ার ধারণা নেওয়ার পরে সেও বুঝে গেছে, কিন্তু বাস্তবে যে দেখলো সে যা বলছে সম্পূর্ণ তার বিপরীত, তাহলে এটা এক্ষেত্রে তার ইচ্ছা থাকবে সেই বিবাহ ভেঙে দিতে। কিন্তু যদি দেখে যায় যে না সে যেভাবে বলছে ঠিক তাই পাইছে, তারপরে যদি দেখে সেখান থেকে বিবাহ না করে আসার পারমিশন নাই। জি, মসজিদে অনেক বাচ্চারা দুষ্টুমি করে, তাদের দুষ্টুমির কারণে নামাজ মনোযোগ করে রাখা কঠিন হয়ে যায়। প্রশ্ন হলে তাদেরকে ধমক দেওয়া, মসজিদ থেকে তাদের বের করে দেওয়া, অথবা মসজিদে না আসার ব্যাপারে তাদের সাথে কঠোর হওয়া শরীয়তে কি জায়েজ বলেছে বা জায়েজ আছে? আমাদের এখানে এটা শরীয়তের মসলার চাইতে বেশি হলো আমাদের মনস্তাত্ত্বিক বিষয়। আজকে আমরা যারা মুরাব্বি হয়েছি, নামাজ পড়ছি মসজিদে এসে, আমরা একবারও কি এটা ভেবে দেখেছি এই যে সন্তান মসজিদে আসে, যদি মসজিদে না আসে এর মাইন্ডটা ইসলামের আদলে কিভাবে তৈরি হবে? ছোট অবস্থায় থেকে মসজিদে আসা যদি তার অভ্যাস, এগুলা যদি দেখে নামাজ কিভাবে আদায় করে, বাবা যখন নামাজ পড়ে সন্তান একবার না দুইবার না হোক 5 ওয়াক্ত নামাজের ভিতরে একবার হলেও এই সন্তান ওই পিতার মতো নামাজ পড়তে চেষ্টা করে। সূরা কেরাত সে কিছুই জানে না। আজকে আমি আমার এই বাচ্চাদেরকে এখান থেকে আমি সরিয়ে দিচ্ছি, এই বাচ্চা বড় হওয়ার পরে মসজিদে আসবে কবে? এটা এক ধরনের মনস্তাত্ত্বিক বিকারগ্রস্ততা, যে সন্তানাদি দেখলেই মসজিদে, ছোট বাচ্চা দেখলেই মুরব্বী শ্রেণীর মানুষের ভিতরে এক ধরনের জ্বালা শুরু হয়। আরে ভাই, মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াতেন, নবীজি বলেন আমার নামাজ আমি লম্বা করতে চাইতাম, কেরাত বেশি লম্বা করতে চাইতাম, কিন্তু যখন কোনো সন্তানের কান্না, ছোট বাচ্চার কান্না আমি শুনতে পেতাম, আমি নামাজকে ছোট করে দিতাম। এগুলো তো হাদিসে বর্ণনা করা আছে। তো মা বোনেরা তো বাচ্চা নিয়ে মসজিদে আসতেন, আর নবীজি বাচ্চার কান্নাটাকে এত বেশি গুরুত্ব দিতেন যে তার নামাজটাকে তিনি কি করতেন? ছোট করে ফেলতেন। কিন্তু নবীজি তো নিষেধ করেন নাই বাচ্চাকে মসজিদে নিয়ে এসো না। আজকের যে যুগে ডাইপার হয়েছে, অনেকে বলবে যে বাচ্চারা যদি প্রস্রাব করে দেয়, পায়খানা করে, এটার জন্য হচ্ছে আধুনিক যুগে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। কারণ বাচ্চাদের প্রস্রাব পায়খানা যাতে দ্বারা মসজিদ যাতে আবর্জিত না হয় তার জন্য ডাইপারের ব্যবস্থা আছে, বহু কিছু ব্যবস্থা আছে। যারা নিয়ে আসবেন তারা এগুলাকে খেয়াল রেখেই নিয়ে আসবেন। বাচ্চাদেরকে মসজিদে আনা উচিত। বিশেষ করে এই দেশে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা যারা আছি, এদেশে আমাদের ছোটবেলা থেকে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসা উচিত। এরাই হলো আমাদের ভবিষ্যৎ, ইসলামের ভবিষ্যৎ। আমাদের বংশের যেমন ভবিষ্যৎ, ইসলামের ভবিষ্যৎ তারা। সুতরাং আমাদের এই শিশু বাচ্চাদেরকে মসজিদে এনে তাদের মানসিকতার ভিতরে এই ছোটবেলা থেকে ঢুকাবার উদ্যোগ আমাদেরকে নেওয়ার জন্য মসজিদে আনা দরকার। জি,
জনৈক ব্রাদার মাহফুজুর রহমান শামীম প্রশ্ন করেছেন, জনৈক হুজুরের নিকট জানতে পারলাম নবীজির প্রেমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু নাকি বিবাহ করেননি, এছাড়া আরো অসংখ্য সাহাবী বিবাহ করেনি, এটা কতটুকু সত্য? জি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেন নাই। হযরত ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিবাহ করেন নাই। তিনি বলেন যে নফল ইবাদতে নিমগ্ন থাকা বিবাহের চাইতে আমার কাছে গুরুত্বপূর্ণ। তারা মুস্তাহিদ, তাদের জন্য এই পারমিশন আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির প্রেমের কারণে বিয়ে করে নাই। নবীজির প্রেমের সাথে বিবাহ করার সাথে এটা কোথায়, কন্ট্রাডিকশনটা কোথায়? তাহলে বাকি সাহাবী যারা বিবাহ করেছেন তাদের কি নবীজির প্রেম ছিল না? কেমন ধরনের কোশ্চেন হলো এটা? হযরত আবু হুরায়রা বিয়ে করেন নাই, তিনি চিন্তা করছেন যে স্ত্রীর হক আদায় করা তার জন্য সম্ভবপর হবে না, কারণ তিনি খেদমতে ইসলামের জন্য ডেডিকেটেড ছিলেন। তিনি তার নিজের জীবনটাকে তিনি কি করে দিয়েছেন? বিসর্জন দিয়ে দিয়েছেন। আমি বলতে দ্বিধা নাই, আপনি মনে করুন পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও বিয়ে করেন নাই। কেন? তিনি দেশের মানুষের খেদমতের জন্য তার জীবনটাকে তিনি অক্ষ করে দিয়েছেন, রাইট? এখন বলবেন তিনি তো হিন্দু, সেজন্য কাজী উনি যদি বিয়ে না করে সেটা নিয়ে আমাদের বিবেচনার বিষয় নয়। আমি একটা এক্সাম্পল দিলাম এভাবে যে অনেক মানুষের তাদের জীবনের বোরতটাকে তারা বানিয়ে নিয়েছিল জনসেবা, কেউ বোরত বানিয়ে নিয়েছিল এলমের খেদমত। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি নফল ইবাদতকে প্রাধান্য দিতেন বিবাহের চাইতে বেশি। তারা পারেন, তাদের জন্য এটা ওয়াহুয়া তাফাররুদুন ফি হাদিল মাসআলা, দে আর এক্সেপশনাল। কিন্তু এটা থেকে কোনো মাসাইল বের করার কোনো সুযোগ নাই যে কারোর বিবাহ করার প্রয়োজন আর তিনি বিবাহ করবেন না, আর সেখানে দলিল আনবেন হযরত আবু হুরায়রা আর ইমাম শাফির। এটা জায়েজ নাই। কারণ শুধু আপনি কি ইমাম আবু হুরায়রাকে শুধু মানেন আর ইমাম শাফিকে শুধু মানেন, আর কাউকে মানেন না? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৃষ্টান্ত আপনার সামনে আছে, খোলাফায়ে রাশেদার দৃষ্টান্ত সামনে আছে। তো সেখানে বাদ দিয়ে আপনি বিবাহ না করার জন্য এদের দৃষ্টান্ত কেন নিয়ে আসলো? যাই হোক, এটি হচ্ছে ওই সাহাবীদের তাদের নিজেদের পারিবারিক জীবন, শুধু বিবাহ করাটাই সুন্নাত নয়, বিবাহের পরে পারিবারিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনা করার গুরুত্বটা সবচেয়ে বেশি। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি, হযরত ইমাম গাযালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ বিবাহ না করে এজন্য যে সে তার নিজের স্ত্রীকে হালাল জীবিকার আয়োজন করতে পারবে না, এজন্য যদি কেউ এই আশঙ্কায় যদি কেউ বিবাহ না করে, আর এই বিবাহ না করার দ্বারা তার থেকে যদি গুনাহ হয়ে যায় তাহলে সেইটা এমন একটা গুনাহ, বলে যে এই গুনাহটা ওই হারাম খাওয়ার চাইতে বড় না, কারণ ওটা থেকে যদি সে তওবা করে তাহলে কিন্তু মাফ হয়ে যাবে। কিন্তু হারাম খাওয়ার দ্বারা, হারাম জীবিকা উপার্জনের কুফল এত বেশি মারাত্মক, এটা জেনারেশন থেকে জেনারেশন চলতে থাকে, জেনারেশন থেকে জেনারেশন চলতে থাকে। ইমাম গাযালী বুঝাইছেন এইটা, যে মনে করবে যে নিজে যদি বিবাহ করে স্ত্রীকে হালাল, তার যা ইনকাম তার হালাল খাবার আয়োজন করতে পারবে না সে, তাহলে তার বিবাহ না করা উচিত। হযরত ইমাম গাযালী এভাবে বলেছেন। এই জিনিসটা থেকে আমরা কি বুঝলাম? যে দেখুন, বিবাহটা এমন একটা বিষয়, আমরা যেটা বলছি যে না করা যায়, অনেকে চিন্তা করেন এরকম, আমার স্ত্রীর পিছনে আমি সময় দিতে পারবো না, যাকে বিবাহ করব তার অধিকার তো আমার উপরে প্রতিষ্ঠিত হবে, আমি যদি ফুলফিল করতে না পারি তার অধিকার, তার চাইতে ভালো এই অধিকার আদায়ের দায়বদ্ধতার ভিতরে প্রবেশ না করি। এই জন্যই তারা বিবাহ করেন না। ইমাম শাফি তিনি বিবাহ না করে কি পরিমাণ উম্মতের খেদমত করছেন, সারা ইলমের জগৎকে, ফিকহের জগৎকে আলোকিত করে গেছেন। তাদের সমকক্ষ নলেজেবল পারসন পৃথিবীতে আর দ্বিতীয় তার একটা পাওয়া যায় না, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যেমন ছিলেন। সুতরাং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই দৃষ্টিটাকে ওভাবে নবীর প্রেমের সাথে মিলানো উচিত নয়। নবীর প্রেম হযরত আবু হুরায়রার যেমন ছিল সব সাহাবীদের অন্তরে, রাসূলের সাহাবারা একাধিক বিবাহ করেছেন। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমরা আজকে যে বিষয় আলোচনা করেছি যে আমাদের যে বিপর্যয় এবং তার প্রতিকার, আমরা আলোচনা থেকে যা বুঝতে পেরেছি ফলো করলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বিভিন্ন সময় যে বিপর্যয় দেন থেকে প্রতিকার পাওয়ার একটা সুযোগ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং তদন্ত আমাকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।